আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে বলবো আপনারা কিভাবে খুব সহজে এই হালনাগাদের মধ্যে আপনাদের এনআইডি কার্ডটি তৈরি করে নিতে পারবেন। আমি আমার হৃদয় আপনাদের চাটগাঁইয়া ভাই। হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করেছেন কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি তৈরি করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে। অনেকে অনেকভাবে জিজ্ঞেস করেছেন, কমেন্টে জিজ্ঞেস করেছেন, মেসেঞ্জারে এসে জিজ্ঞেস করেছেন। সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না এবং ভিডিওটা শেয়ার করে একে অপরকে হেল্প করার সহযোগিতা করুন। এবার আসেন, আপনি যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, আপনার যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে তার মধ্যে ১ নম্বর হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে। অনলাইন হতে হবে, অনলাইন ছাড়া জন্ম নিবন্ধন কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। ২ নাম্বারে মা-বাবার ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে। ৩ নাম্বারে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কাবিননামার কাগজ অবশ্যই লাগবে। সাথে স্বামী বা স্ত্রীর অবশ্যই এনআইডি কার্ডের কপি দিতে হবে। এরপর হচ্ছে আপনি যেই জমিতে থাকেন সেই জমির একটি বাবা বা দাদার নামে একটি খতিয়ান অবশ্যই দিতে হবে। খতিয়ানের কপি অবশ্যই মাস্ট বি দিতে হবে। এর পরবর্তীতে লাগবে আপনার যে হোল্ডিং টেস্ট আছে, হোল্ডিং টেস্টের একটা কপি লাগবে। আপনি যদি সিটি কর্পোরেশন হয়ে থাকেন তাহলে সিটি করের একটা রসিদ আপনাকে অবশ্যই সেখানে দিতে হবে এবং আপনার যে বিদ্যুৎ বিল আছে সেই বিদ্যুৎ বিলের একটি কপি অবশ্যই তাদেরকে দিতে হবে। সাথে আপনার যে চেয়ারম্যান যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে। আর যদি আপনার কমিশনার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমিশনার কর্তৃক একটি সার্টিফিকেট দিতে হবে। সাথে আপনার যে কমিশনার বা চেয়ারম্যান ওনাদের থেকেই একটি ভোটার প্রত্যয়ন অবশ্যই নিতে হবে, এখানে সাথে সংযোগ দিতে হবে। আর আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন অবশ্যই আপনার স্কুল সার্টিফিকেটগুলো সেখানে সংযুক্ত করতে হবে। এবার আসেন, অস্থায়ী বাসিন্দাদের জন্য কি কি লাগতে পারে। প্রথমে লাগবে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইন থাকতে হবে। ২ মা বাবার ভোটার আইডি কার্ড থাকতে হবে। যদি মা বাবা মৃত হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের মৃত্যু নিবন্ধন লাগবে। এরপর লাগবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর কাবিননামার কাগজ বা ওনাদের স্বামী বা স্ত্রীর একটি এনআইডি কার্ডের কপি অবশ্যই দিতে হবে সাথে। এরপর লাগবে আপনি যে স্থায়ী বাসিন্দা সেখানের একটি চেয়ারম্যান বা কমিশনার সার্টিফিকেট দিতে হবে। সাথে দিতে হবে ওই যে স্থানের আপনি স্থায়ী বাসিন্দা সেখানের একটি খতিয়ান কপি অবশ্যই দিতে হবে। এরপরে যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার যে স্কুল সার্টিফিকেটগুলো আছে বা কলেজ সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনি সেখানে সংযুক্ত করবেন। সাথে লাগবে আপনার যে স্থানে আপনি ভোটার হতে যাচ্ছেন সেখানের চেয়ারম্যান বা কমিশনার হতে একটি চেয়ারম্যান বা কমিশনার সনদ অবশ্যই নিতে হবে। সাথে তাদের থেকে একটি ভোটার প্রত্যয়নও নিতে হবে। এরপরে যে জিনিসটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে যে আপনারা যেই বাসায় ভাড়া থাকেন সেই বাসার বাড়িওয়ালার একটি কারেন্টের বিলের কপি লাগবে। এরপর নেবেন একটি এনআইডি কার্ডের কপি। যদি এগুলো না থাকে তাহলে আপনি যে ভাড়া দেন সেই ভাড়ার রসিদটা অবশ্যই দিতে হবে। সাথে অবশ্যই জমিদারের কারেন্টের বিলের কাগজটা আর জমিদারের এনআইডি কার্ডের কপিটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। এগুলো হলে খুব দ্রুত হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত কাগজগুলো যদি হয়ে থাকে আপনারা খুব সহজে ভোটার হতে পারবেন। এবার আসেন কিভাবে আপনারা ভোটার হবেন। ভোটার হওয়ার জন্য আপনারা আপনাদের আশেপাশে যে স্কুলগুলো আছে সেখানে স্কুলগুলোর মধ্যে কিছু প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। ওই প্রতিনিধিগুলোর কাছে আপনার ফর্ম আছে, ওই ফর্মগুলো আপনারা পূরণ করে আপনাদের যে কাগজপত্রগুলো জরুরি কাগজপত্রগুলো সেখানে টাচ করে তাহলে সেগুলো তাদেরকে জমা দিয়ে দিবেন এবং সুন্দর করে লিখে তাদেরকে জমা দিবেন। তারা জমা নেওয়ার পরে আপনাকে একটা স্লিপ দিবে যেটাতে আপনার ছবি তোলার জন্য একটি ডেট দিবে। ওই তারিখে গিয়ে আপনি ছবি তুলবেন। যদি আমার এই ভিডিওতে আপনাদের হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং একে অপরকে হেল্প করার সহযোগিতা করার চেষ্টা করবেন। ধন্যবাদ।